তোমরা এখন এই ক্লাসটিতে বাংলা দ্বিতীয় পত্রের অর্থাৎ ক বিভাগ ব্যাকরণের 6 দাগ নম্বর শিখতে পারবে। তো সাধারণত 1 থেকে 5 পর্যন্ত মানে ক অথবা খ থাকে, কতে প্রশ্ন থাকে, খতে লেখা থাকে। আর এখানে হচ্ছে প্রশ্ন থাকবে না, কতে হচ্ছে তোমার প্রত্যেকটা একটা বাক্য দেওয়া থাকবে, ওই বাক্যে ভুল থাকবে, শুদ্ধ করতে হবে। আবার খতে দেওয়া থাকবে অনুচ্ছেদ আকারে ভুল, ওই অনুচ্ছেদে শুদ্ধ করতে হবে। এখন তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা করবে, আমি দুইটাই বুঝাই দিচ্ছি। আর আমি এখন বুঝাই দেওয়ার পরে তুমি আরেকটু প্র্যাকটিস করলে তোমার কাছে এই দাগ নম্বর একেবারে সহজ হবে। আবারও বলি, যদি কোনো শিক্ষার্থী ব্যাকরণ সেট একটু ভালো করে তাহলে কিন্তু সে বাংলা দ্বিতীয় পত্রে ভালো মার্ক তুলতে পারবে। তো আমি 1 থেকে 6 দাগ পর্যন্ত টানা ক্লাস দিলাম, আজকে একদিনই দিলাম। তো একটু দ্রুত বোঝাচ্ছি, তারপরেও আশা করি বুঝতে পারছো। দেখো কিভাবে কি করবে, একদম সহজ, একদম সহজ, একদম কঠিন না কিন্তু। জাস্ট এগুলো শুনলেও পারা যায়, মানে না পড়লেও পারা যায়। কেমন? বলছে নিচের যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো। এখানে 8টি আছে, তোমাকে যে 5টি সব থেকে বেশি সহজ মনে হয় ওই 5টি তুমি লিখবা। আর এইগুলো আমাদের এমনিও জানা উচিত, কারণ আমরা অনেক সময় কথা বলার সময় কি কি ভুল বলি। যেমন ধরো তুমি বললা যে তোমাকে একজন, তোমার সামনে একটা ঘটনা ঘটছে, তোমাকে বললেই আপনার সাক্ষী দিতে হবে। এই যে আপনার সাক্ষী দিতে হবে, এটা ভুল। ভুল, আপনার সাক্ষ্য দিতে হবে। তাহলে আমরা অনেক সময় বলি না যে আমি সাক্ষী দিব না, তাহলে এটা কিন্তু ভুল। আমি সাক্ষী দিব না এই শব্দটি ভুল। তো এখন ধরো তুমি শিক্ষিত মানুষ হয়ে যখন তুমি ভুল ভাল বলবা, কেমন শোনায় না? এই জায়গায় একটা অনুচ্ছেদ আছে, এখানে মজার একটা অনুচ্ছেদ আছে, এটা বোঝাচ্ছি একটু পরে। তাহলে তুমি কি লিখবা? আমি সাক্ষী দিব না, এটা সঠিক করে লিখবা কি? লিখবা আমি সাক্ষ্য দিব না। তাহলে সাক্ষী না বলে কি বলবা? সাক্ষ্য। এক পেয়ে গেলা। তাহলে এরকম 8টি আছে, যে কোনো 5টি তুমি লিখবা। আচ্ছা, আমি বলার আগে তুমি নিজে নিজে প্র্যাকটিস করো যে আসলে সঠিক কি হবে। আমি বলার আগে তুমি নিজে নিজে প্র্যাকটিস করো। একে আছে, ক্লাস চলাকালীন সময়ে হর্ন বাজাবেন না। হর্ন, আবার অনেকে হরেন কয় তোমরা আবার হরেন বলো নাকি? আঞ্চলিক ভাষা অনেকে বলে। আসলে তুমি যত বেশি শিক্ষিত হবা তত তোমার দায়িত্ব বাড়বে সমাজের প্রতি। তুমি সুন্দর করে কথা বলবা, শুদ্ধ করে কথা বলবা, এই কারণেই তো এগুলো তোমাদের পড়াচ্ছে। শুধু পাশ করার জন্য কিন্তু এগুলো তোমাকে পড়াচ্ছে না। তুমি এই জায়গা থেকে শিখবা এবং এইটা বাইরে অ্যাপ্লাই করবা, মানুষ তোমার কাছ থেকে শিখবে। যারা পড়াশোনা করে নাই তারা শিখবে, তাই না? আচ্ছা, তো বলো তো ক্লাস চলাকালীন সময়ে হর্ন বাজাবেন না, এখানে কি ভুল আছে আর তুমি কি সঠিক করে লিখবা? কি সঠিক করে লিখবা বলো তো? এই জায়গা হচ্ছে ক্লাস চলাকালীন, চলাকালীন সময়ে হর্ন বাজাবেন না, এটা ভুল। এখানে হবে ক্লাস চলাকালীন হর্ন বাজাবেন না, অর্থাৎ চলাকালীন মানেই তো সময়, তাহলে এই সময় বলা লাগবে না। বুঝতে পারছো? তাহলে ক্লাস চলাকালীন হর্ন বাজাবেন না, তাহলে ক্লাস চলাকালীন আবার সময়ে বললে এটা ভুল হয়ে গেল, মানে অপপ্রয়োগ, মানে বাক্যের অপপ্রয়োগ হয়ে গেল। হ্যাঁ? আচ্ছা, আহ, এরপরে আগামীকাল শপথ নেবেন সংসদরা। সংসদরা কি শপথ নেয়? সাংসদরা নেবে, তাই না? তাহলে এখানে সঠিক হবে কি? আগামীকাল শপথ নেবেন সাংসদরা। সঠিক করে কি হবে? সাংসদরা। তাহলে একেবারে সহজ। তাহলে কেন তুমি এই 6 দাগ মিস করবা? হয়তো অনেকেই, এই তোমাদের ভিতরে অনেকে জানতাই না যে 6 দাগে কি আসে, কারণ তোমরা ফাঁকিবাজি পড়াশোনা করো না। তোমাদের যে মেধা নাই, এটা ভুল। তোমাদের মেধা আছে, হয়তো তুমি পড়াশোনা করো নাই, প্র্যাকটিস করো নাই, কেউ তোমাকে বলে নাই, কেউ তোমাকে বুঝায় নাই, তাই তুমি পারো নাই। কিন্তু এখনো সময় আছে, মানুষ সব পারে, মানুষ ইচ্ছা করলে সব পারে। তুমি এখনো, আজ আজকে হচ্ছে শুক্রবার, শুক্র শনি 2 দিন প্র্যাকটিস করো, দেখবা অনেক ভালো পরীক্ষা দিতে পারবা। আর পিছনে বাংলা প্রথম পত্র যা হইছে হইছে, ওইটার মাথায় এনো না, ওইটা চিন্তাই করো না। হ্যাঁ? এরপর 3-এ আছে কি দেখো তো? আমি সন্তোষ হলাম। আচ্ছা, তুমি কি কোন একটা কারণে সন্তোষ হও না সন্তুষ্টি হও? তাহলে এখানে কি হবে? আমি সন্তুষ্টি হলাম। ওকে ওকে। আচ্ছা, 4-এ মানে তুমি এরকম 8টি থাকবে, তোমার কাছে যে 5টি বেশি সহজ মনে হবে সেই 5টি তুমি লিখবা। আচ্ছা, 5-এ বলছে পরীক্ষার্থীরা চোখে হলুদ ফুল দেখতেছে। আমি বানাই দিছি কি মজা করে, যে তোমরা অনেকেই পরীক্ষা আসছে এখন চোখে হলুদ ফুল দেখতেছো, মানে সারা বছর পড়ো না, পরীক্ষার আগের রাত্রে ঘুমাও না। হ্যাঁ? আচ্ছা, তো পরীক্ষার্থীরা চোখে হলুদ ফুল দেখতেছে, এটা সঠিক কি বাক্য হবে বলতো? সঠিক হবে পরীক্ষার্থীরা চোখে সর্ষে ফুল দেখতেছে। তাহলে হলুদ বাদে সর্ষে ফুল দেখতেছে, তাই না? সর্ষে ফুল। আচ্ছা, 6-এ আছে কি দেখো? তোমার তথ্য গ্রাহ্য নয়, গ্রাহ্যযোগ্য নয়। আচ্ছা, তোমার তথ্য গ্রাহ্যযোগ্য নয়, এটা কি সঠিক? নো। তাহলে সঠিক হবে কি? তোমার তথ্য গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে এরকম 8টা বাক্য থাকবে, তুমি যে কোনো 5টি সঠিক করে লিখবা। নিজে এরকম ধরো আমি এখানে 8টি লিখছি, তুমি এরকম আরো বই, তোমার কাছে যদি বই থাকে আরো বইতে বের করে নিজে নিজে প্র্যাকটিস করো, তুমি নিজে নিজে সুন্দর করে শুদ্ধ করে লেখো। তাহলে এরকম থাকবে। আবার অনুচ্ছেদ আকারে থাকবে, তোমার ইচ্ছা। এখানে ক অথবা খ যে কোনো একটা দিলেই পাস। তুমি চাইলে অনুচ্ছেদ থেকেও দিতে পারো, চাইলে ক থেকে দিতে পারো। ওই যে বলছিলাম অনুচ্ছেদটা একটু চমৎকার মজার আছে, একটু অপেক্ষা করো। আচ্ছা, 7 দাগে বলছে তিনি আরোগ্য হয়েছেন।
মানে সুস্থ হয়েছেন। তাহলে আরোগ্য হয়েছেন মানে এটা কেমন? তিনি আরোগ্য কি হইছে নাকি? তাহলে এখানে কি হবে বলতো? তিনি আরোগ্য লাভ করেছেন। সঠিক হবে কি? তিনি আরোগ্য লাভ করেছেন। তাহলে আরোগ্য লাভ করেছেন লিখলে 1 পেয়ে যাবা। তার কথাই প্রমাণ হলো। আমরা অনেক সময় বলি যে তার কথাই প্রমাণ হলো। এটা ভুল, ভুল। তার কথাই প্রমাণ হয় না, প্রমাণিত হয়। তাহলে তার কথাই প্রমাণিত হলো, প্রমাণিত হলো। ওকে? তাহলে সঠিক হবে কি? তার কথাই প্রমাণিত হলো। বুঝতে কি পারতেছো আমি কি বলতেছি? তাহলে এই যে দেখো আমি এই যে কয়টা তোমাকে বুঝাই বললাম, তোমার এখন না পড়লেও তুমি পরীক্ষার হলে লিখতে পারো। কিন্তু অনেকে ভয়ে ছিল যে স্যার ৬ দাগে কি আসবে, কি লিখবো না পারবো না। আবার অনেকেই যারা পড়াশোনা করছো তারা তো পারবাই। তাহলে পরীক্ষা হচ্ছে এরকম ব্যাপারটা যে যে পড়াশোনা করে তার কাছে সহজ মনে হয়, আর যে পড়াশোনা করে না তার কাছে সেই ফুল স্রোত পাড়ি দেওয়ার মতো। হ্যাঁ, আচ্ছা। আহ, এরপর অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো। এই জায়গায় আমি যদি একটা অনুচ্ছেদ তোমাদের পড়ে শোনাই। মাননীয় রাষ্ট্রপতি আসছে আগামীকাল সন্ধ্যা ৮ ঘটিকার সময় সমগ্র জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। আমাদের বন্ধু মহলের সকলের মধ্যে কিন্তু সাজ সাজ উত্তেজনা শুরু হলো। আচ্ছা, এখানে কি কি ভুল আছে? কে সঠিক করে বলতে পারবা? আচ্ছা, কি কি ভুল আছে একটু কমেন্টে জানাও তো, কি কি ভুল আছে, বা সঠিক করে তুমি বলো তো। আবার আমার সাথে এখনই মিলাও, তুমি মনে মনে বলো যে স্যার এইটা হবে। আমি এখন বলতেছি, আমার সাথে মিলাও এবং নিজের ভুলগুলো আবার ঠিক করো যে আমি পারলাম না। আচ্ছা, উত্তর উত্তর কি লিখবা বলো তো? এখানে কি ভুল আছে, কি কি ভুল আছে সুন্দর করে লিখবা। এখন ধরো তোমাকে একটা দায়িত্ব দিল তোমার সমাজ, তোমার এলাকার মানুষ, যে এই তুমি শিক্ষিত, তুমি এই আমাদের একটা চিরকুট লিখে দাও, আমরা মাইকিং করব। এখন ধরো তুমি যদি ভুল লিখে দাও, তাহলে মাইকে যখন এটা প্রচার করবে তখন মানুষ হাসবে, কে লিখে দিচ্ছে? তুমি কিন্তু লিখে দিয়েছো। তাহলে বিষয়টা তোমরা যারা পড়াশোনা করে শিক্ষিত হচ্ছে, তোমাদের এই জ্ঞানগুলো অর্জন করতে হবে যে কখন কোন ভাষাটা হবে, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, এটা জানা অবশ্যই প্রয়োজন। না তা না হলে তো মানুষ কি হাসবে। মানে একটা অশিক্ষিত মানুষ ভুল করতে পারে, কিন্তু তোমরা যারা শিক্ষিত হচ্ছ, তোমরা ভুল করলে সমাজ এটা কেমনে মেনে নিবে? আর তোমাদের কাছ থেকে তো মানুষ শেখার কথা, তাই না? তো ঠিক আছে, এবার এটা সঠিক কি হবে? হবে মহামান্য রাষ্ট্রপতি। মাননীয় রাষ্ট্রপতি হয় না, মাননীয় প্রধানমন্ত্রী হয়। তাহলে একমাত্র রাষ্ট্রপতির আগে মহামান্য শব্দটি ব্যবহৃত হয়, এছাড়া কারো আগে না। তাহলে কি হবে বলতো? মহামান্য রাষ্ট্রপতি আসছে আগামীকাল সন্ধ্যা ৮, সন্ধ্যা ৮ মানে ৮টা কি সন্ধ্যায় বলি? ৭টা পর্যন্ত সন্ধ্যা। এরপরে কি হয়ে যায়? ৮ মানে রাত হয়ে যায়। তাহলে কি লিখবো? মহামান্য রাষ্ট্রপতি আসছে আগামীকাল রাত ৮ ঘটিকার সময়, না রাত ৮টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। একদম সহজ করে সুন্দর করে বলবো যে মহামান্য রাষ্ট্রপতি আসছে আগামীকাল রাত ৮টায় সমগ্র জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। দাঁড়ি আমাদের বন্ধু মহলের সকলের মধ্যে কিন্তু সাজ সাজ উত্তেজনা শুরু হইলো। আচ্ছা, এই লাইনটায় কি কি ভুল আছে কে বলতে পারবা বলো তো? তাহলে তুমি এরকম 5টাও লিখতে পারো, অনুচ্ছেদটাও সুন্দর করে লিখতে পারো, যে যেটা লেখো। আচ্ছা, এই লাইনটায় কি কি ভুল আছে? আমাদের বন্ধু মহলের সকলের মধ্যে কিন্তু সাজ সাজ রব শৈলে। দেখো এই জায়গা বললো যে আমাদের বন্ধু মহলের, আবার সকলের, এইখানে ভুল হয়ে গেছে। তাহলে বন্ধু মহলের বললে আবার সকলের কেন হবে? তাহলে এই সকলের হবে না। তাহলে লিখবো যে আমাদের বন্ধু মহলের মধ্যে কিন্তু সাজ সাজ উত্তেজনা কি শুরু হয়নি, সাজ সাজ রব শুরু হলো। কি শুরু হলো? সাজ সাজ রব শুরু হলো। বুঝতে কি পারছো? ৬ দাগে কি আসবে আর কেমনে লিখতে হবে? এরকম ৮টা থাকবে, যে কোনো 5টা লিখবা সুন্দর করে শুদ্ধ করে, অথবা যদি তুমি অনুচ্ছেদটা সুন্দর করে লিখতে চাও শুদ্ধ করে, যেটা তোমাদের সহজ মনে হয় পরীক্ষার হলে টোটালি। তবে সাদা খাতা জমা দেওয়া যাবে না। ওকে? তো ঠিক আছে, এই ১ দাগ থেকে ৬ দাগ পর্যন্ত বারবার প্র্যাকটিস করো। আমি যদি আজকে রাতের সময় পাই, আমার ফেসবুক পার্সোনাল আইডিতে তোমরা ফলো দিয়ে রাখো, এখানে আমি লাইভে তোমাদের প্র্যাকটিস করাবো। ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।